মেঘ পাহাড়ের দেশ মেঘালয়। মেঘালয় এ যেন একটি মেঘের দেশ। হাত বাড়ালে মেঘ, প্রতি মুহূর্তেই মেঘ। গুড়ি গুড়ি বৃষ্টি আর ঠান্ডা হাওয়া শীতল করে দেয়। এ যেন পুরো রাজ্যকে মেঘে ঘিরে রেখেছে। এজন্যই হয়তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এ রাজ্যের নাম রেখেছিল মেঘালয়, যা 1936 সালে ভূগোলবিদ এসপি চ্যাটার্জি দ্বারা তৈরি মেঘালয় নামটি গৃহীত হয়েছিল। বন্ধুরা, আজকের পর্বে আমরা ভারতের উত্তর পূর্ব অঞ্চলে থাকা 7 সিস্টার রাজ্যগুলোর মধ্যে অন্যতম সুন্দর ও আকর্ষণীয় রাজ্য মেঘালয় সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য আপনাদের মাঝে তুলে ধরতে চলেছি, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকুন। মেঘালয়ের শিলংয়ের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5006 ফুট উপরে। পাহাড়, ঝর্ণা আর পাহাড়ি লেক মিলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই মেঘালয়। মেঘালয় পূর্বে আসামের অংশ ছিল, কিন্তু 1972 সালের 21শে জানুয়ারি খাসি, গারো এবং জয়ন্তিয়া হিলস জেলাগুলো মেঘালয়ের নতুন রাজ্য হয়ে ওঠে। 2014 সালের হিসেবে মেঘালয়ের জনসংখ্যা অনুমান করা হয় প্রায় 32,12,000-এর মতো। এই মেঘালয় রাজ্যটি 22,430 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত, যার দৈর্ঘ্য থেকে প্রস্থের অনুপাত প্রায় 3:1। এই রাজ্যের উত্তর ও পূর্ব দিকে আসাম রাজ্য এবং দক্ষিণ ও পশ্চিম দিকে বাংলাদেশ অবস্থিত। ভারতের এই মেঘালয় রাজ্যটি 12টি জেলা নিয়ে গঠিত। 2012 সালের 7ই আগস্ট দক্ষিণ পশ্চিম গারো পাহাড় মেঘালয় রাজ্যের সবচেয়ে ছোট জেলা হিসেবে অস্তিত্ব লাভ করে, যার আয়তন 822 কিলোমিটার। 2011 সালের আদমশুমারি তথ্য অনুসারে এই মেঘালয় রাজ্যে 6,839টি গ্রাম, 11টি নামী পর্বত, 3টি বিভাগ ও 120টি শহর রয়েছে। মেঘালয়ের প্রতিষ্ঠাতা উইলিয়ামসন আমপাং সাংমা ছিলেন একজন গারো নেতা এবং মেঘালয় রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী। মেঘালয় শব্দের অর্থ মেঘের আবাস। আর এই মেঘালয় শুধু সৌন্দর্যই নয়, মেঘালয় নামের মধ্যে রয়েছে মাহাত্ম্য। পাহাড়ের কোলে মেঘের নৃত্য খেলা আর জলপ্রপাতের গর্জন এ যেন এক অপরূপ মেঘালয়। এখানে রয়েছে খাসি, গারো ও স্থানীয় বাসিন্দাদের জীবনযাপন এবং ঐতিহ্য সংস্কৃতি, যা মেঘালয়ের বাড়তি আরেক রূপ। মেঘালয়ের রাজধানী হলো শিলং, আর এই শিলং শহরে রয়েছে অনেক দর্শনীয় স্থান, যার মধ্যে রয়েছে উইলিয়াম লেক, হেরিটেজ, ডনবক্স জাদুঘর, বিমানবাহিনী জাদুঘর, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বাড়ি। মেঘালয়ের জলবায়ু সাধারণত মৃদু। আগস্ট মাসে শিলংয়ের গড় তাপমাত্রা প্রায় 21 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস এবং জানুয়ারিতে তাপমাত্রা প্রায় 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। মেঘালয়ের অধিকাংশ বাসিন্দাই গারোস বা খাসি সম্প্রদায়ের। এদের ভাষা পিনার সেটিং, নেপালি এবং হাইজিং। পাশাপাশি বাংলা, আসামি এবং হিন্দি এদের সমতল ভাষা। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ও শিখদেরও ছোট ছোট দল রয়েছে এই মেঘালয়ে। শিলং শহর থেকে মাত্র 56 কিলোমিটার দূরেই অবস্থিত চেরাপুঞ্জি। চেরাপুঞ্জি অর্থ কমলালেবুর দ্বীপ। এখানে পান সুপারি ও কমলা চাষ বেশি হয়ে থাকে। বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত অঞ্চল হিসেবে পরিচিত এই চেরাপুঞ্জি। মজমাই গুহা, নওখালিকায় ঝর্ণা ভিউ পয়েন্ট ও 7 সিস্টার ঝর্ণা ভিউ পয়েন্ট সহ চেরাপুঞ্জিতে রয়েছে অনেক দর্শনীয় স্থান। এই মেঘালয় রাজ্যে বেশ কয়েকটি জলবিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়। ভারতীয় ইউনিয়নের অন্যান্য রাজ্যের মতো মেঘালয়ে একজন গভর্নর রয়েছে, যা ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত। আর এই গভর্নর একজন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রী পরিষদ নির্বাচিত আইনসভা থেকে নিযুক্ত হয়। আর এই মেঘালয় রাজ্যের বিচার বিভাগ শিলংয়ের হাইকোর্টের নেতৃত্বে পরিচালিত হয়ে থাকে। মেঘালয় উপজাতি সংস্কৃতি ও লোককাহিনীতে সমৃদ্ধ একটি রাজ্য। মহিষের শিং দিয়ে তৈরি সিংহা, বাঁশের বাঁশি ও ঢোলের সঙ্গীতের সাথে মদ্যপান এবং নাচ ধর্মীয় অনুষ্ঠান ও সামাজিক অনুষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ। এই মেঘালয় গারোদের মধ্যে একটি কৌতূহলী প্রথা বিদ্যমান, যেখানে বিয়ের পর কনিষ্ঠ জামাই তার স্ত্রীর বাবা মায়ের বাড়িতে চলে যায় এবং শ্বশুর মারা গেলে নক্রম বিধবা শাশুড়িকে মেয়ের জামাই বিয়ে করে। এইভাবে মা ও মেয়ের উভয় স্বামী হয়ে শাশুড়ির পরিবারের বংশের প্রতিনিধিত্ব করে। ব্রিটিশ আমলের আগে এই মেঘালয় সম্পর্কে খুবই কম জানা যায়। 19 শতকের গোড়ার দিকে ব্রিটিশরা এই অঞ্চলের মধ্য দিয়ে বাংলা ও আসামকে সংযুক্ত করার জন্য একটি রাস্তা নির্মাণের লক্ষ্যে খাসি রাজ্যের শাসকের সাথে 1827 সালে একটি চুক্তি করা হয় এবং 1829 সালে এই চুক্তি প্রত্যাখ্যান করার কারণে ব্রিটিশ ও খাসিদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হলে খাসিদের বিরুদ্ধে ব্রিটিশ সামরিক অভিযান জারি হয়। এরপর 1930 সালের মাঝামাঝি সময়ে খাসিরা ব্রিটিশদের কাছে নতি স্বীকার করে। তখন এই মেঘালয় গারো এবং খাসি রাজ্য হিসেবে পরিচিত ছিল।
পরবর্তীতে 1947 সালে এই অঞ্চলের শাসকরা সদ্য স্বাধীন দেশ ভারতে যোগদান করে। সেই সময় ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু উপজাতি জনগণের জীবনযাত্রাকে সংরক্ষণের জন্য একটি নীতি উদ্বোধন করে ভারতীয় সংবিধানে বিশেষ সুরক্ষা দিয়ে এই মেঘালয়কে আসাম রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করে। তবে 1960 সালে আসামিয়া যখন রাজ্যের সরকারি ভাষা হয়ে ওঠে তখন স্বায়ত্তশাসন আন্দোলন সংগঠিত হয়। এই আন্দোলনটি মূলত উত্তর পূর্ব ভারতের অন্যান্য অনেক পার্বত্য অঞ্চলের বিপরীতে শান্তিপূর্ণ এবং সাংবিধানিক আন্দোলন ছিল। এরপর 1970 সালে মেঘালয়কে আসামের মধ্যে একটি স্বায়ত্তশাসিত রাজ্য হিসেবে তৈরি করা হয় এবং পরবর্তীতে 1972 সালে এই মেঘালয় একটি পরিপূর্ণ রাজ্যের মর্যাদা অর্জন করে। বন্ধুরা, মেঘালয়ের পুরো রাজ্যটাই অপরূপ সৌন্দর্যে মুখরিত। পাহাড়, জলপ্রপাত ও প্রাকৃতিক সৌন্দর্যে যেন এই মেঘালয়কে সাজিয়ে রাখা হয়েছে। মেঘালয় সম্পর্কে আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। নিত্য নতুন জানা অজানা তথ্য পেতে আমাদের তথ্যবাণীর সাথী থাকুন। ধন্যবাদ।